আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি। আর সাথে আছি আমি মাসুদ মিলন। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ছবির পিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। আমরা পেন টুলের মাধ্যমে ফটোশপে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে থাকি, কিন্তু সমস্যা হচ্ছে যাদের দাড়ি থাকে, চুল থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গিয়ে সমস্যা হয়। তো আজকে আমি এমন একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব যেই পদ্ধতিতে আপনারা চুল দাড়ি ঠিক রেখে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন খুব সহজে। তাহলে চলুন দেখে নিই কীভাবে সেটি করা যায়। আচ্ছা, আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করছি আপনারাও সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন চুল দাড়ি ঠিক রেখে। তো চলুন তাহলে দেখা যাক। তো প্রথমেই যে ছবিটি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেটা এইভাবে চালু করবেন। এরপরে আপনাকে ফিল্টার মেনুতে আসতে হবে। ফিল্টার থেকে এখানে এক্সট্রাক্ট, এখানে একটা ক্লিক করতে হবে। এক্সট্রাক্ট করার পরে আপনি এটাকে একটু চাইলে জুম করে নিতে পারেন, আর জুম করলে আপনি সুন্দরভাবে করতে পারবেন। তো আমি এভাবেই করছি। প্রথমে আমি এই টুলটা নেব, এটার নাম হচ্ছে হাইলাইটার টুলস। তো এই হাইলাইটার টুলসটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এই যে চারপাশ দিয়ে কিন্তু আপনাকে এভাবে রাউন্ড করতে হবে। আমি এভাবে রাউন্ড করছি। এটা কিন্তু একটু যত্ন সহকারে করবেন, তাহলে আশা করছি অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। বাস এইভাবে এসে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে শেষ করলাম। তো এরপরে আপনাকে এই টুলসটি নিতে হবে, এটা ফিল টুলস। এই ফিল টুলসটা নিলেন, এরপরে ছবির ভিতরে যে কোনো জায়গায়, এই বাউন্ডারির ভিতরে যে কোনো জায়গায় একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু, আমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এরপরে যেটা করতে হবে, এই লেয়ার প্লেটে আসতে হবে। তো এখানে আমাদের যেটা করতে হবে, এই যে লেয়ার 0 আছে এই লেয়ারটাকে একটা ডুপ্লিকেট লেয়ারে রূপান্তর করতে হবে। তো ডুপ্লিকেট লেয়ার করার জন্য আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করতে হবে। দেখুন এখানে লেয়ার 0 কপি হয়ে গেছে। তো এই লেয়ারটা, এটার একটা ডুপ্লিকেট কপি এখানে হয়ে গেছে। তো আমাদের লেয়ার 0তে ক্লিক করতে হবে। লেয়ার 0তে ক্লিক করার পরে আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিতে হবে। দেখুন আমাদের কিন্তু নতুন যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু চলে এসেছে। তো আমার এখানে নীল কালার আসার কারণ হচ্ছে আমি কিন্তু কালার প্লেটে আগে নীল কালার নিয়ে রেখেছিলাম। তো আপনি যদি সাদা কালার দিতে চান তো সেই ক্ষেত্রে আপনি কালার প্লেটে আগে সাদা কালারটা নিয়ে রাখবেন। তো এখন আমি যেটা করব, এটা যেহেতু আমি পাসপোর্ট সাইজ করব, অলরেডি আমি ক্রপ টুলটা অলরেডি এখানে আমার পাসপোর্ট সাইজের মাপ দেওয়া আছে। আমি জাস্ট ক্রপ করব, আমি কোনটুকু অংশ নিতে চাই আমি জাস্ট ক্রপ করলাম। করার পরে এখানে ইন্টার প্রেস করলাম, ব্যাস হয়ে গেল। দেখুন অনেক সুন্দর মনে হচ্ছে, চুল যেমন ছিল সেরকম কিন্তু আছে, দাড়ি যেমন ছিল সেরকম কিন্তু আছে। তো আপনারা এটি চেষ্টা করে দেখবেন, আশা করছি আপনাদের উপকারে আসবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।